নাম রাখার ফজিলত। সুন্দর নাম বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় দেখা যায় আমরা নতুন নাম রাখতে গিয়ে এমন কতগুলো নাম রাখি, সে কি মুসলমান নাকি অমুসলমান নামের মাধ্যমে বোঝা যায় না। বড় করে বলুন নাউযুবিল্লাহ। সুন্দর নাম রাখা ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ যে নামগুলো আছে, আমরা আমাদের সন্তানদের, ছোটদের নাম রাখি, এই নামগুলা দুই ভাগে বিভক্ত। এক ভাগ আছে যেগুলা আমার আল্লাহর কাছে বড় প্রিয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আবার এমন অনেক নাম আছে, বান্দাদেরকে যদি এই নামগুলা রাখা হয়, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান। বড় করে বলুন নাউযুবিল্লাহ। নাম দুই ভাগে বিভক্ত। আল্লাহর কাছে যে নামগুলা প্রিয়, তন্মধ্যে সবচেয়ে আমার আল্লাহর কাছে প্রিয় হচ্ছে, আমার নবীজি হাদিসে পাকে ঘোষণা করেছেন, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আমার আল্লাহর কাছে নাম সমূহের মধ্যে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এগুলা হচ্ছে আমার আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। নামের বড় ফজিলত ইসলামে আছে। সেজন্য আমার নবীজি হাদিসে পাকে ঘোষণা করেছেন, আবু দাউদ শরীফের হাদিস, মিশকাত শরীফে বাবুল আসামির মধ্যে এসেছে, ফাহসিনু আসমাআকুম। আমার নবীজি নবুয়তের জবানে ঘোষণা করছেন, তোমরা তোমাদের সন্তানদের, ছোটদের নাম উত্তম সুন্দর দেখে দেখে, যেগুলোর মধ্যে ফজিলত আছে, সুন্দর যে নামগুলো আছে, তোমরা সেগুলাই তোমাদের সন্তানদের নামকরণ করো। এই উত্তম নাম বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আনকমন নাম রাখতে গিয়ে বর্তমান সমাজে দেখা যায় এমন অনেকগুলা নাম রাখি, যেগুলার কারণে বান্দা আল্লাহর কাজ থেকে দূরে সরে যায়। বড় করে বলুন নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, কিয়ামতের ময়দানে অনেকগুলো নাম যেগুলো আমার আল্লাহর কাছে বড় নিন্দনীয়, বড়ই অপছন্দনীয়, তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মালিকুল আমলাক। কিয়ামতের ময়দানে এই নামটা নাকি সবচেয়ে নিকৃষ্ট হবে। এভাবে হারব নামে কোন সন্তানের নাম রাখা, মুর্রা নামে কোন সন্তানের নাম রাখা, এগুলা অপছন্দনীয়। বড় করে বলুন নাউযুবিল্লাহ। সেজন্য আমার নবীজি সাহাবে কেরামদের নাম যখন দেখতেন, অনেক সময় ইনাদের নামকে পরিবর্তন করে দিতেন। সুবহানাল্লাহ বলে। নামের অর্থ যদি বেশকম হতো, আমার নবীজি ওনার নামকে পরিবর্তন করে দিতেন। ফারুক আজমের একজন কন্যা ছিলেন, এনার নাম ছিল আসিয়া। আসিয়া অর্থ পাপিষ্ঠ। আমার নবীজি তাকে দেখে তার নাম পরিবর্তন করে ওনাকে বলেছেন, তোমার নাম আজকে থেকে জামিলা হবে।
নাম পরিবর্তন করে দিয়েছেন। এভাবে আমার নবীজি অপছন্দনীয় নাম যখন দেখতেন, শুনতেন, সাথে সাথে আমার নবীজি সেগুলা পরিবর্তন করে দিতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই নামের বড় ফজিলত আছে। বান্দাকে যে নাম রাখা হয় ওই নামের একটি তাসির আছে, ওই নামের একটি প্রভাব আছে। যাকে যে নাম রাখা হয় ওই নামের প্রভাবটা ব্যক্তির উপর পড়ে। হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত তাবিঈ ছিলেন। ইনি বর্ণনা করছেন তার একজন দাদা ছিলেন যিনার নাম ছিল হাজান। এনার নাম ছিল হাজান। অনেক মুহাদ্দিসিন ইকরাম বর্ণনা করছেন ইনি নতুন মুসলমান হয়েছেন। নতুন মুসলমান হয়ে আমার নবীজির দরবারে আসছেন। নবীজি জিজ্ঞাসা করছেন, মা ইসমুক, হে আমার সাহাবী তোমার নাম কি? তিনি বলছেন, ইসমি হাসান, আমার নাম হচ্ছে হাসান। হাসান মানে দুঃখ, পেরেশানি। আমার নবীজি সাথে সাথে বলছেন, বল আনতা সাহল, তোমার নাম হাসান নয়, হাসান এটা বাদ দিয়ে তুমি তোমার নামকে সাহল রাখো। নবীজি পরিবর্তন করে দিয়েছেন। ইনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নাম আমার বাপ দাদারা রেখেছেন, আমার পূর্বপুরুষরা এই নাম রেখেছেন, আমি এই নামকে পরিবর্তন করতে চাচ্ছি না। মুসলিম ছিলেন। এই কথা যখন বললেন, এই ব্যক্তি আর নাম পরিবর্তন করে নাই। এই ব্যক্তির নাতি, এই সাহাবীর নাতি হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন, আমার দাদার নাম যেহেতু হাসান ছিল, দুঃখ, হাসান অর্থ, এখনো পর্যন্ত ওই নামের তাসির আমাদের পরিবারের মধ্যে আছে। এখনো পর্যন্ত আমাদের ঘরের মধ্যে দুঃখ, দুর্দশা লেগেই থাকে। বড় করে বলুন নাউযুবিল্লাহ। নামের তাসির আছে কি নেই? সেজন্য নাম রাখবার সময় ভালো মুহাক্কিক আলেম যারা আছেন এনাদেরকে দেখে এনাদের থেকে সুন্দর সুন্দর নাম নিবেন। আনকমন নাম রাখতে গিয়ে আমি আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, বিশেষ করে নতুন নতুন নাম রাখতে গিয়ে এমন নাম যেন রাখা না হয় আপনার ভুলের কারণে, অপছন্দনীয় নাম রাখবার কারণে এই সন্তানের জীবনে সুখ চলে যাবে, এই সন্তানের উপর বড় বড় মুসিবত নাযিল হতে পারে। সেজন্য সন্তান দুনিয়ার জমিনে আসলে নাম রাখবার ক্ষেত্রে মুহাক্কিক আলেম যারা আছেন এনাদেরকে বলে, এনাদের থেকে সময় নিয়ে এনাদের থেকে নাম নেবেন। এর মধ্যে দেখবেন এই নামের উসিলাই এই সন্তান সালেহ, আল্লাহর খাস বান্দায় পরিণত হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ।